আমাদের আলোচনা চলতেছিল নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ। নামাজের বাহিরে 7টা হয়েছে। নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, ক্যাবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়াত করা। এইগুলো যদি আপনার আমার জানা না থাকে তাহলে নামাজ আপনার আমার সঠিক হবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন, আজকে সকালবেলা হাদিস দেখলাম যে আল্লাহর রাসূল বলেন, যদি কোনো বান্দা বান্দি উত্তম রূপের ওযু বানাইয়া, যদি কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে উত্তমভাবে দাঁড়াইয়া নামাজ উত্তমভাবে পড়ে, যেভাবে পড়লে আল্লাহ তাআলা খুশি হবে, বলে এইভাবে যদি নম্রতার সহিত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিম্মাদার হইয়া জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা এই নামাজের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে যদি নামাজটা নামাজের মতো পড়া যায়, তাহলে এই নামাজের দ্বারা আল্লাহ তাআলা আপনার আমার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। এই জন্য চিন্তা ভাবনা আগে করে পরে কাজ করতে হয়। ভাবিয়া চিন্তিয়া করিয়া কাজ, করিয়া ভাবিও না। করে ভাবে কোনো কাজ নাই, কোনো ফায়দা হবে না। করেই ফেলে দিয়েছেন, নষ্ট হয়ে গেছে আর কি। এজন্য নামাজটা আপনার আমার যেন সহিহ শুদ্ধ হয়, ভালো হয়, এই জন্য নামাজের মাসআলা মাসাইল এইগুলো আগে ভালোভাবে জেনে নিয়ে এরপরে নামাজ আদায় করা। অনেকে আছে ধোঁকাবাজ, আমার ইমানই ঠিক হয় নাই, নামাজ পড়ে কি হবে? আমি কিছু জানি না, তাহলে তো আমার নামাজ পড়ার দরকার নাই। একটা মানুষ নতুন চাকরিতে ঢুকে গেছে, এই নতুন নতুন সব কাজ পারে। ভাই ভাই তো লিখিত আর মৌখিক কাজে, তো এটা প্র্যাকটিক্যালে তো আপনার এই পরীক্ষা নেওয়া হয় না। ভাইবা হয়ে গেছে, চাকরিতে জয়েন করছেন, এরপরে আস্তে আস্তে আপনার যোগ্যতা চলে আসতেছে, একবারে কিন্তু আসে না। শিক্ষকতার পেশায় ঢুকছেন, আপনি প্রথমেই শিক্ষকতা যেভাবে করা দরকার ওইভাবে পারবেন না। আস্তে আস্তে একদিন দুই দিন এইভাবে করতে করতে আপনার পরিপূর্ণ যোগ্যতা চলে আসবে। তো নামাজের ভিতরে ওই রকমই নামাজ পড়বেন, এর ফাঁকে ফাঁকে নামাজের যেগুলো দরকারীয় কাজ, এই মাসলা মাসাইল এইগুলো জেনে নেওয়া, দোয়া কালাম যেগুলো আছে, সূরা কেরাত যেগুলো আছে, এর ফাঁকে ফাঁকে এগুলো কি করা, শিখে নেওয়া। আল্লাহ তাআলার কাছে তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সিজদা দরকার নাই, একটা সিজদাই যথেষ্ট। এটা অনেকে বলে যে একটাই যখন যথেষ্ট, তো একটা সিজদা একদিন দিলেই হবে। একটা সিজদা একদিন দিবে, দিয়ে এরপরে মারা যাবে। তো সেই সিজদাটা আপনি কোন দিন দেবেন, কোন সময় আপনি মওত আসবে, এটা আপনি জানেন না। এজন্য আল্লাহ তাআলা যে আপনার কোন সিজদা কবুল করবে এটাও তো গ্যারান্টেড নাই। আল্লাহ তাআলা আমার কোন সিজদা কবুল করতে পারে, এজন্য আল্লাহ তাআলা যেন আমার সিজদা কবুল করে নেয়, এই জন্য সব সময় 5 ওয়াক্ত নামাজ, নফল ইবাদত, নফল নামাজ এইগুলো আপনাকে আমাকে ধরে রাখতে হবে কন্টিনিউ। প্রত্যেক দিন এই নামাজগুলো আদায় করা। আল্লাহ তাআলা কোন সময় আমার নামাজ কবুল করবে এটা জানা নাই। এই জন্য নামাজগুলো আপনাকে আমাকে সুন্দরভাবে পরিপাটি করে, সুন্দর করে গোছাইয়া আপনাকে আমাকে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তাহলে এই নামাজের দ্বারা আল্লাহ তাআলা আপনার আমার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নামাজের ভিতরে 13টি ফরজ দিয়েছেন। কয়টি? এই নামাজের কয়টি ফরজ? 13টি।
বাইরে 7টা হয়ে গেছে, ভেতরে কয়টি? 6টি। ভেতরে কয়টি? 6টি ফরজ। সর্বপ্রথম যে ফরজটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে, এই আরকান আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, সেটা হলো তাকবীরে তাহরিমা বলা। কি বলা? তাকবীরে তাহরিমা বলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া রাব্বাকা ফাকাব্বির। আমি আল্লাহ তাআলার নামে তোমরা তাকবীর দাও। কার নামে? আমি আল্লাহ তাআলার নামে। তোমরা তোমার প্রতিপালকের নামে তাকবীর দাও। এই তাকবীরে তাহরিমা, এই তাকবীর কোন তাকবীর? মাসআলার ভিতরে রেখেছেন। এই তাকবীর হলো নামাজে দাঁড়াইছেন আল্লাহু আকবার, এই যে প্রথম তাকবীর। কি তাকবীর? আল্লাহু আকবার, হাত উঠাইছেন, এই যে প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে হাত বাড়ছেন। এই তাকবীরের নাম কি? এই তাকবীরের নাম কি? তাকবীরে তাহরিমা, প্রথম তাকবীর। যেই তাকবীরের দ্বারা দুনিয়ার সব কিছু আপনার হারাম হয়ে যায়। দুনিয়ার ভিতরে যা কাজ আছে সব কিছু আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন, দুনিয়ার সব কিছু হারাম আপনার জন্য। এখন নামাজের ভিতরে যা যা পড়া দরকার, যেইগুলো দোয়া দরুদ পড়া দরকার, এইগুলো হলো আপনার এখন আপনার জন্য পড়া, এইগুলো বিধান। বাকি যা কিছু দুনিয়ার সব কিছুকে হারাম। এই তাকবীরটা আপনাকে নামাজের ভিতরে সংযোগ করে দিয়ে দুনিয়ার সব কিছু হারাম করে দেয়। এই জন্য এই তাকবীরের নাম কি? তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা, এই হারাম দুনিয়ার সব কিছু আপনাকে করে দেয়। দুনিয়ার সব কিছু বাদ, এখন নামাজের ভিতরে ঢুকে গেছেন, দুনিয়ার চিন্তা বাদ, মনোযোগ আল্লাহ তাআলার সঙ্গে। অন্য কোনো দিকে আপনার আমার মন যাওয়া যাবে না। মাসআলার ভিতরে লিখেছেন, যদি মন যায় না, নামাজ ভুল হয় কেমনে? অন্তর চলে গেছে, ওই যে কি করছেন সারাদিন, ওই দিকে চলে যায়। মাসআলার ভিতরে লিখছেন, যদি কোনো বান্দা এই যে মনটা চলে যায়, যাওয়ার দ্বারা নামাজ ভেঙে যায় না। কি যায় না? নামাজ ভাঙে না, দুর্বল হয়। কিন্তু ওই দিক থেকে আবার যখন নামাজের ভিতরে মনটাকে নিয়ে আসা হয়, তখন কি খুব সহজে আসে না কষ্ট করে নিয়ে আসতে হয়? খুব কষ্ট করে নিয়ে আসতে হয়। তো মাসআলার ভিতরে লিখছেন যে এই যে কষ্ট করে নিয়ে এসে আবার নামাজের ভিতরে মনকে বসাইলেন, এতে নামাজের সওয়াব, এর সঙ্গে আল্লাহ তাআলা আরো ডবল সওয়াব আপনাকে আমাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কেন? শয়তান এখন কি পরাজিত আপনার কাছে। শয়তান আপনার সাথে আর পারল না। শয়তান আপনার অন্তরকে অন্যদিকে নিয়ে গিয়ে নামাজটা নষ্ট করে দিতে চেয়েছিল। এই শয়তানের থেকে আপনি এত কষ্ট করে মুজাহাদা করে আপনার অন্তরকে ফিরে আবার নামাজের দিকে নিয়ে আসছেন। এজন্য আল্লাহ তাআলা আপনাকে নিয়ে কি আরো বেশি দেবে। সুবহানাল্লাহ। এতে নামাজ ভেঙে যাবে না। দুনিয়ার ভিতরে আছেন, দুনিয়ার চিন্তা আসতেই পারে। তাহলে নামাজের ভিতরে 6 ফরজের প্রথম নাম্বার ফরজ কি? আল্লাহু আকবার। প্রথমে কি বলতে হবে? এই আল্লাহু আকবার তাকবীর যদি না দেন, তাহলে আপনি নামাজের ভিতরে প্রবেশই করেন নাই। বাকি যা কিছু করবেন আপনি নামাজ পড়তেছেন না, এটা আপনার নামাজের ভিতরে প্রবেশ হয় নাই, আপনার এই নামাজ হবে না। এজন্য সর্বপ্রথম কি? আল্লাহু আকবার, এই শব্দ আপনাকে বলতেই হবে, এটা ফরজ। বাকি যেগুলো আছে এগুলো সুন্নাত। কি? বাকি যেগুলো আছে এগুলো কি? এরপরে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, এগুলো কি? এগুলো সব সুন্নাত। প্রথম তাকবীর কি? বলেন, প্রথম তাকবীর কি? ফরজ। মনে না থাকে ফার্স্ট করে হুজুরের পিছনে আসছেন, মুখ লড়াই না, কি বললেন কি আপনি? ফরজ এটা আদায় করতে হবে, আপনি তো আদায়ই করলেন না। আল্লাহু আকবার, এটা আপনার জিহ্বা নাড়ায়া বলতে হবে, মুখ নড়তে হবে, মনে মনে আল্লাহু আকবার বললে হবে
না, এই আল্লাহু আকবার আপনাকে মুখ নাড়ায়া বলতে হবে, জিহ্বা নাড়ায়া বলতে হবে। এই তাকবীর ফরজ। তাহলে তাকবীরে তাহরিমা বলা এটা প্রথম ফরজ নামাজের ভেতরে। এরপরে দ্বিতীয় নম্বর দাঁড়ায়া নামাজ পড়া। কি করে বলেন বলেন, এটা ভেতরে ভেজাল আছে। দাঁড়ায়া কি করা? নামাজ পড়া, খাড়া হয়ে নামাজ পড়া। একটা ব্যক্তি, এটা হুকুম কিন্তু আল্লাহ তাআলার, নামাজের ভিতরে দাঁড়ানো অবস্থায় নামাজ পড়া, কিয়াম করা, এটাকে ফরজ। এখন যারা মেলেদের ভিতরে কিয়াম করে এরা এই প্রমাণ দেয় যে আল্লাহ তো বলছে কিয়াম করো, কিয়াম করা ফরজ, কিন্তু এই কিয়াম কোন কিয়াম এটা আর বলে না। এই কিয়াম হলো নামাজের ভিতরে কিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, হে বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা দণ্ডায়মান হয়ে যাও, তোমরা ভদ্রতার সহিত দাঁড়ায়া যাও। নম্রতা, ভদ্রতা, যেভাবে দাঁড়ালে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে হবে আমি একজন আসামি। পুলিশের কাছে এরকম দাঁড়িয়ে থাকে না, আসামি বুক ফুলে দাঁড়িয়ে থাকে। পুলিশের কাছে কে বাবা কুবরি মারছো কে, আমি এখন আসামি। তো বলতেছে নামাজের ভিতরে যখন দাঁড়াইবা তখন আসামির মতো দাঁড়ায় থাকো, নম্র ভদ্র হয়ে দাঁড়াও। সিরে টান করে সিয়ারের উপর বসছে, বাপ রে হিং করে বসে হেলান দেয়, নামাজ পড়তেছে। সিয়ারের বসতে নামাজ পড়তেছে, দাঁড়ানো কি ফরজ। এই ব্যক্তি আল কেটে হাঁটতেছে 5 বিঘা মাটি, তাকে আসে দাঁড়ায় মুয়াজ্জিনকে বলতেছে হুজুর বাতলাই দিতেছে, না হলে 2-3 মিনিট দাঁড়িয়ে আছে। ওই মসজিদে আসে সিয়ার কোনা দিয়ে আল্লাহ, আর মানে কি হলো নামাজের ভিতরে দাঁড়াইতে পারে না সারাদিন। টোটো কোম্পানির ম্যানেজার ঠিকই ঘরে, নামাজে আসে ডাক্তার মানা করছে নামাজের ভেতরেই, খালি ডাক্তার কি নামাজের ভেতরে দাঁড়াইতে আপনি নিষেধ করছে খালি, বাকি সময় হ্যাঁ এখানে মাসালা আছে, আপনি চেয়ারে পড়েন, কিন্তু দাঁড়ানো যে ফরজ, আপনাকে দাঁড়ায় আল্লাহু আকবার বলে দাঁড়ায় নামাজ শুরু করতে হবে। দাঁড়ানো অবস্থায় দাঁড়ানো থাকবে। যখন রুকু করবেন ওই সময় আপনি চেয়ারে বসে রুকু করতে পারেন, যেহেতু আপনার কবর হালে না। চেয়ারে বসে থেকে রুকু করেন, চেয়ারে বসে থেকে সিজদা করেন। আবার যখন দাঁড়াবে ইমাম সাহেব অথবা একাই নামাজ পড়বেন, দাঁড়ানো সময় দাঁড়ায় যাবেন। দাঁড়াতে তো আপনার সমস্যা নাই, নামাজের মধ্যে দাঁড়ানো কি ফরজ। আর মাসআলার ভিতরে বলছে যে এই যে নম্র আর ভদ্রভাবে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে বলছে, এই যে আপনি চেয়ারের উপরে বসছেন, আপনার যে ভাব, পা ঝুলাইতেছেন, পা নাড়াইতেছেন, বুক টান টান করে হেলান দিয়েছেন, নামাজ পড়তেছেন, এই নামাজ দিয়ে আপনার কি হবে? আপনি অসুস্থ। মাসআলা বলে দিয়েছেন আপনার জন্য যেভাবে পারেন, শুয়ে পারেন, বসে পারেন, যেভাবে পারেন আপনি নামাজ আদায় করেন, কিন্তু ওই নামাজটা যেন বিনয়ের সাথে হয়। নামাজটা যেন কার সাথে হয়? বিনয়ের সাথে হয়। কোনো বরাদ্দ আপনি একজন এভাবে যেন না হয়। আপনি চেয়ারের সামনে দাঁড়াচ্ছেন, পেছনের মানুষ সিজদা দেবে কই? আপনি নামাজ পড়বেন চেয়ারে যান, ওই যে পেছনে আপনার জন্য জায়গা আছে, ওই পেছনে আছে, পরপরে তার কেউ আর দাঁড়াবে না, ওখানে দাঁড়ান। মসজিদের সভাপতি, সেক্রেটারি, বোঝেন না, এটা এসে দাঁড়ায়। সেই যে চেয়ারে নামাজ পড়তেছেন, মানুষের নামাজ নষ্ট করতেছেন। এই জন্য চেয়ারে নামাজ পড়লেও আপনাকে দাঁড়াইতে হবে। এই জন্য নামাজের ভিতরে দাঁড়ানো কি ফরজ। হুকুম কার? আল্লাহ তাআলার হুকুম যে আপনাকে আমাকে দাঁড়ায়া নামাজ পড়তে হবে। নামাজের ভিতরে সোজা হয়ে দাঁড়াইবেন। যদি আসে বসে যান, অনেকে আসে মাসআলা বানিয়ে নিছে, বলে যে বসে থেকে নামাজ পড়লে অর্ধেক সোয়াব, দাঁড়ায় ভুল সোয়াব। কে বলছে আপনাকে?
এই কথাটা পালেন কই? বানোয়াট কথা এগুলো। হ্যাঁ, আপনি নফল নামাজের ভিতরে বসে থেকে পড়লে এটা আপনি অধিক সওয়াব পাবেন, নফলের জন্য। এটা আপনি সুস্থ মানুষ বসবেন কেন? কিসের হালকা নফল? হালকা করে দিছে ওটা, বুঝছেন? হালকা মানে অর্ধেক নামাজ যে হালকা হয়ে গেছে আর ভারী নাই। অর্ধেক হলে হালকা কয় না, ফুল কয় হালকা। তো ওইটা হালকা নামাজ। যে নামাজ পড়েন, দাঁড়ায় পড়েন, ফুল সওয়াব নেন, অর্ধেক সওয়াব নেবেন কেন? কষ্ট তো ঠিকই হইতেছে। তো যাই হোক, প্রত্যেক নামাজে ফরজ, ওয়াজিব, সুন্নাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত। দাঁড়ানো কি ফরজ, দাঁড়ায় নামাজ পড়বেন। এরপরে 3 নাম্বার কেরাত পড়া। কি পড়া? কেরাত পড়া। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যে তোমরা নামাজের ভিতরে কেরাত পড়ো। কতটুকু? যতটুকু আপনার সাধ্য হয়। কেরাত 3 আয়াত পরিমাণ যদি একটা আয়াত হয় তো একটা আয়াত দিয়ে নামাজ হয়ে যাবে। আর যদি ছোট ছোট হয় 3 আয়াত পড়েন। সূরা ফাতিহার পরে 3 আয়াত মিলাইয়া দেন। এই কেরাত পড়া কি ফরজ। হুকুমকার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। তোমরা যতটুকু পারো, তোমার সাধ্য হয় ততটুকু নামাজের ভিতরে তেলাওয়াত করো। যতটুকু সাধ্য হয় আপনি পারেন। অল্প হলেও 3 আয়াত পরিমাণ। 1 রাকাতে দিয়েছেন সূরা কাউসার, আর 1 রাকাতে দিয়েছেন সূরা ইখলাস। নামাজ হবে না? সিরিয়াল অনুযায়ী সূরা ইখলাস বড় নাকি সূরা নাস বড়? কাউসার। আপনার ছোট হলেও সমস্যা নাই। আর সূরা ইখলাস এর চাইতে বড়, 4 আয়াত পরিমাণ হয়ে যায়। সিরিয়ালে থাকার কারণে কোনো সমস্যা নাই। যাই হোক, তো এই সাধ্য অনুযায়ী আপনাকে কোরআন তেলাওয়াত এই নামাজের ভিতরে করতে হবে। আর সেই তেলাওয়াত শুদ্ধ হতে হবে। সেই তেলাওয়াত কি হতে হবে? শুদ্ধ হতে হবে। সেই তেলাওয়াত যদি শুদ্ধ না হয় তাহলে নামাজ ভাঙ্গার কারণের ভিতরে পড়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। কেরাত কি হতে হবে? শুদ্ধ হতে হবে। আপনি অল্প শেখেন, শুদ্ধ করে শেখেন, বেশি বাংলা দিয়ে পড়েন না, সব বলে বলে তালে হয়ে যাবে। শেষে একটা নেকিও হবে না, গুনার বোঝা নিয়ে কবরে যাইতে হবে। এখন তো মানুষ খুব চালাক, বাংলা কোরআন কিনে নিয়ে এসে হাফেজ হয়ে গেছে। একটু চেষ্টা করেন, ওই সময়টাই একটু অন্যর কাছে দেন। অথবা কোরআন তো এখন মোবাইলেও শেখা যায়। বাড়ি বাড়ি 4-5টা করে মোবাইল, একটা মানুষের 2টা মোবাইল। ইউটিউবের ঢোকেন, ঢুকে সূরা মস্ক করায়, ওর ভিতর ঢুকে আপনি একটু মস্ক করেন। হুজুরের কাছে যাইতে শরম লাগে, কিন্তু ওস্তাদ ছাড়া ভুল আপনি কে ধরে দিবে? শুনতেছেন তো ভালোই, পড়তেছেন, আপনি আপনারটাকে শুনবে। এই জন্য আপনার জন্য একজন ওস্তাদ দরকার। শেখার পরে একটু শুনাইলেন ইমাম সাহেবকে, যাই পারে আপনার বয়স্ক, একসাথে ঘোরেন ফেরেন, ওই হয়তো পারে, তাকে শুনান। বাস, এই কোরআন তেলাওয়াতে নামাজ আদায় করেন, আপনার আমার নামাজ ইনশাআল্লাহ শুদ্ধ হবে। আর এই নামাজের দ্বারাই আল্লাহর রাসূল বলেছেন, এই নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনার আমার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের ভিতরে কয়টা বললাম? 3টা। 1 নাম্বার তাকবীরাতুল তাহরিমা বলা, 2 নাম্বার খাড়া হয়ে নামাজ পড়া, 3 নাম্বার কেরাত পড়া। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আর 3টা আছে বলবো। এরপরে নামাজের ওয়াজিব আছে। এইগুলোই আমাদের নামাজই তো পড়তে আসছি, নামাজের গুলোই ফাঁকে ফাঁকে অন্য কিছু বোঝানো হইতেছে, জানা হইতেছে। আর এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জেনে শুনে সহিভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন।